টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 171, 172 এবং 173 পাতার অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে এসো গড়কে পাল্টাই। কেমন? তবে দেখো এর আগে আমরা গড় শিখে নিয়েছি। এখানে দেখো প্লেটের মধ্যে দেখতে পাচ্ছি 1 2 3 4টে মিষ্টি আছে এই প্লেটে। 1 2 3 4 5 6 এই প্লেটে আছে 6টা মিষ্টি। কেমন? দেখো লেখা আছে টেবিলে 2টি প্লেট আছে। প্রথম প্লেটে 4টি এবং দ্বিতীয় প্লেটে 6টি সন্দেশ আছে। দুটি প্লেটে মোট 4টি যুক্ত 6টি সমান কটি? না 10টি সন্দেশ আছে। যোগ করতে পেয়েছে। দুটি প্লেটে গড়ে আছে 10কে 2 দিয়ে ভাগ করেছে, কারণ দেখো প্লেট আছে দুটো, তাই টোটালকে বা মোট কটি আছে সন্দেশ 10টি, তাকে 2 দিয়ে ভাগ করেছে, তাই প্লেটে মোট সন্দেশ সংখ্যা 5-এর 2 গুণ, অর্থাৎ 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10। তাই এখানে 5-এর 2 গুণ। কেমন? খালি প্লেটে কটা সন্দেশ রাখলে 3টি প্লেটে সন্দেশের গড় 4টি হবে? কেমন? তাহলে এখানে দেখো ছিল কটা? না 6টা, আর এটাই 4টা। এবারে এই দুটো থেকে নিয়ে খালি প্লেটে কটা রাখলে সন্দেশ তবে 3টে প্লেটে গড় সন্দেশ দাঁড়াবে 4টা। দেখো নিচে করে দেওয়া আছে 3টি প্লেটে গড়ে সন্দেশ আছে 4টি, তাই 3টি প্লেটে মোট সন্দেশ 4-এর 3 গুণ। কেমন? তবে 4 গুণিত 3টি সমান দেখো 3 4-এ 12টি। তাহলে দুটি প্লেটে মোট সন্দেশ আছে কটি? 10টি। তাহলে তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে কটি? এই 12 থেকে 10 বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে 12 বিযুক্ত 10টি সমান কত হবে? না 2টি। কেমন? তাহলে তৃতীয় প্লেটে 2টি সন্দেশ রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। লেখা আছে পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 20 রান করেছে। তারা মোট কত রান করেছে? তবে তাদের গড় রান হলো, এখানে লিখবে 20। কেমন? তাদের মোট রান হলো 20 গুণিত কত হবে? দেখো নীলু, সুজা, রনি 3 জন, তাহলে এখানে 3 লিখবে। তবে 3 20 হচ্ছে 60। তবে 3 জনে মিলে মোট 60 রান করেছে। আজ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে উপস্থিতির গড় 30। আজ ওই 2 শ্রেণীতে মোট উপস্থিতি হয়েছে কতজন? তাহলে গড় উপস্থিতি হলো 30 লিখবে। কেমন? মোট উপস্থিতি দুটো শ্রেণী, প্রথম আর দ্বিতীয়, তবে 30কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে মোট পেয়ে যাব 30 গুণিত 2 সমান হবে 60 জন এসেছে মোট উপস্থিতি। কেমন? তাহলে আমরা গড় বের করতে গেলে ভাগ করছি, আর এখানে আমরা গড়কে মোটে আনতে গেলে গুণ করছি, তাই তো? এরপর দেখো 5টি সংখ্যার গড় 5, সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে 5টি সংখ্যার গড় হচ্ছে 5, 5টি সংখ্যার সমষ্টি 5 গুণিত 5 সমান 5 5-এ 25। কেমন? এরপর দেখো ছবি দেখে গড়ের সংখ্যা তৈরি করি ও সমাধান করি। প্রথম ঝুড়িতে 8টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা ও তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে। তাহলে মোট কলা আছে এই 8, 6 আর 4 যোগ হবে। দেখো 8টি যুক্ত 6টি যুক্ত 4টি সমান কত হবে? 8 6 14, 4-এ 18টি কলা। তাহলে ঝুড়িতে গড়ে কটি কলা আছে? এখানে হবে 18। কটি ঝুড়ি? 1 2 3, 3 দিয়ে ভাগ করবে 18কে। তাহলে 3 6 18। তাহলে গড়ে আছে 6টি কলা। তাহলে প্রত্যেক ঝুড়িতে গড়ে 6টি কলা আছে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো এই পাতায় কি দেখতে পাচ্ছি? না 3 জন দেখো ভ্যান চালক 3টে ভ্যান নিয়ে কিছু বস্তা বা হাঁড়ি নিয়ে চলেছে। কেমন? তাহলে দেখো প্রথম ভ্যানে কটি বস্তা বা হাঁড়ি আছে গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10টি আছে। তাহলে এখানে আছে 10টি। কেমন? তারপর দেখো দ্বিতীয় ভ্যানে কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9টি আছে। তো দ্বিতীয় ভ্যানে আছে 9টি বস্তা। তারপর দেখো তৃতীয় ভ্যানে বা 3 নম্বর ভ্যানে আছে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এখানে আছে 8টি বস্তা। কেমন? এবার কি বলেছে দেখো না, সমস্যাটি লিখে সমাধান করি। দেখো এখানে আমি ছোট্ট জায়গা ছিল সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও বা তুলে নাও। লিখেছি 3টি ভ্যানের প্রথমটিতে আছে 10টি বস্তা, দ্বিতীয়টিতে আছে 9টি ও তৃতীয়টিতে আছে 8টি বস্তা। তাহলে প্রতিটি ভ্যানে কটি বস্তা আছে? কেমন? তবে দেখো এখানে লিখবে সুন্দর করে, লিখবে 3টি ভ্যানে মোট বস্তা আছে কটি? না প্রথমটিতে আছে 10টি যুক্ত দ্বিতীয়টিতে আছে 9টি, তৃতীয়টিতে 8টি।
তাহলে এই 10, 9 আর 8 যোগ করবে, ঠিক আছে। তাহলে কত হবে? 10 আর 9 যোগ করলে হবে 19, তার সঙ্গে 8 যোগ করলে হবে 27। তাহলে মোট বস্তা আছে 27টি। এবার এখানে লিখবে প্রতিটি ভ্যানে গড়ে বস্তা আছে, তাহলে 27কে ভাগ করবে না 1, 2, 3, তিনটে ভ্যান 3 দিয়ে ভাগ করবে, তাহলে 3, 9, 27। তাহলে এখানে উত্তরটা লিখে দেবে, প্রতিটি ভ্যানে গড়ে 9টি করে বস্তা আছে। কেমন? এরপরে দেখো, এখানে দেখো বইয়ের আলমারির তাক দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 4টে তাক আছে। দেখো এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বই আছে এটাই। 1, 2, 3, 4, 5, 6, 7, এটাতেও 7টা বই আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এতে আছে 8টা বই। 1, 2, 3, 4, 5, 6, এতে আছে 6টা বই। এবার তুমি সমস্যা কি লিখবে? দেখো লিখে রেখেছি আমি, বই রাখার আলমারির 4টি তাকের উপরের দিকের প্রথম তাকে বই আছে 7টি, দ্বিতীয় তাকে বই আছে 7টি, তৃতীয় তাকে আছে 8টি এবং চতুর্থ তাকে আছে 6টি বই। তাহলে প্রতিটি তাকে গড়ে কটি করে বই আছে? কেমন? এবার তোমাকে সুন্দর করে এখানে যোগ করতে হবে, করে গড় বের করতে হবে। সমস্যাটি লিখে সমাধান করি। সমস্যা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও সুন্দর করে। এরপর দেখো লিখবে 4টি তাকে মোট বই আছে। তাহলে প্রথম তাকে আছে 7, দ্বিতীয়তে 7, তৃতীয়তে 8, শেষে আছে 6। এবার তুমি যোগ করবে, 7, 7 যোগ করলে 14, 14-র সঙ্গে 8 যোগ করলে কত হবে? 22, তার সঙ্গে 6 যোগ করলে হবে 28। তাহলে 28টি আছে মোট বই। এবারে প্রতিটি তাকে গড়ে বই আছে, কি লিখবে? 28কে 4টে তাক 4 দিয়ে ভাগ করবে, 4, 7, 28। তাহলে প্রতিটি তাকে গড়ে বই আছে 7টি করে। লিখবে এখানে যে প্রতিটি তাকে গড়ে 7টি করে বই আছে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।